নমস্কার। আজকে যে ভিডিওটি এনেছি, দ্বিতীয়ভাবে শুক্র থাকলে কি হয়। এর আগে রবি, চন্দ্র, বুধ, মঙ্গল, বৃহস্পতি নিয়ে এসেছি। এবার শুক্র দ্বিতীয় ঘরে বা দ্বিতীয়ভাবে শুক্র থাকলে কি হয় জানুন। আমি আগের মতন এখানে একটি ছক আঁকলাম। এখানে একটি ছক আঁকছি। এই ছকটিতে প্রত্যেক দিনের মতন বলি 12টি ঘর আছে, 12খানা ঘর আছে। তাহলে 12টা ঘর, 12টা লগ্ন, লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে এই 12টা ঘরের মধ্যে, এই 12টা ঘরের মধ্যে আপনার লগ্ন কোনটা সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস, আর যেটা লগ্ন হবে তার পরের ঘরটি হলো দ্বিতীয় হাউস। আমি এখানে একটা লগ্ন ধরলাম, আমি বৃশ্চিক লগ্ন ধরলাম। তাহলে লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। আপনাদের লগ্নটা কি আছে দেখুন, সেটা হচ্ছে আপনাদের ফার্স্ট হাউস। তাহলে ফার্স্ট হাউস হলে এটা হচ্ছে দ্বিতীয় ঘর, ঠিক আছে। আর যদি এটা কুম্ভ লগ্ন হয়, যদি এটা ফার্স্ট হাউস হয়, তাহলে এটা দ্বিতীয় ঘর, ঠিক আছে। তাহলে আমি এখানে কুম্ভ লগ্ন ধরলাম, বৃশ্চিক লগ্ন বাদ দিলাম, কুম্ভ লগ্ন ধরলাম। তাহলে আপনার লগ্নটা কি আছে সেটা জানো। তাই লগ্নের দ্বিতীয় যদি শুক্র গ্রহ থাকে, এই যে শুক্র গ্রহটা যে আছে, এই শুক্র গ্রহ যদি থাকে কি ফল হয়, ঠিক আছে। তাহলে লগ্নের দ্বিতীয় যদি শুক্র থাকে, জাতক নানাবিধ ধন উপার্জন এবং যানবাহন লাভ করে। বিভিন্ন জায়গা থেকে উপার্জন এবং যানবাহন লাভ করে। তাহাদের বাক্য মধুর, শোভন মুখশ্রী, নানা শাস্ত্রের পাণ্ডিত্য থাকে তাদের, এবং উত্তম বাসন মানে জামা কাপড় যে জিনিসগুলো ওরা পরে খুব স্টাইলিশ এবং খুব ভালো কোয়ালিটির পরে, এবং খাদ্য যে তারা পরিহার করে, সে যে খাদ্যটা খায় সেই খাদ্যটাও খুব গুণাগুণ খুব ভালো। বোঝা গেছে? এরা খুব বুঝে খাবার খায়, কোন খাবারটা খেলে তাদের শরীর ঠিক থাকবে, কোন খাবার খেলে তাদের গ্ল্যামার থাকবে, কোন খাবারে প্রয়োজন আছে কতটা খাবে, এবং গুণাগুণ মানে ভালো উন্নত মানের খাবার খায়, এবং পোশাকটাও খুব ভালো পরে, এবং তারা বিভিন্ন রকম পারফিউম এবং স্টাইলিশ হয়। এদের তীক্ষ্ণ বুদ্ধি থাকে, কিন্তু তীক্ষ্ণ বুদ্ধিটা অপরের লোকের কাছে কোনো সমস্যা হলে তারা দান করে, তারা তাদের সেই তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে তাদের ঠিকঠাক করে বাঁচিয়ে দেয়। তাহলে লগ্নের দ্বিতীয় শুক্র থাকলে তীক্ষ্ণ বুদ্ধি এবং তীক্ষ্ণ বুদ্ধি দান করে, এবং ধর্মপরায়ণ, তারা ধর্মের দিকে নিষ্ঠাবান। এদের আত্মীয়দের সঙ্গে সম্পর্ক মধুর থাকে। আত্মীয়দের সাথে এত সুন্দর সম্পর্ক, মানে এদের তুলনা হয় না। এদের যেই আত্মীয় হোক না কেন, যার ব্যক্তির দ্বিতীয় শুক্র আছে, তার কথা বলবে যে এই মানুষটি, এই জাতকটি খুব ভালো, এর কথাবার্তা ভালো, এর কথার মধ্যে জ্ঞান আছে, এর মধ্যে অনেক শিক্ষা আছে, এরকম তাকে বলবে, ঠিক আছে। কিন্তু লগ্নের দ্বিতীয় যদি শুক্র থাকে, চর্বাঙ্গী সহিষ্ণ নারীগণ অনুরূপ স্ত্রীরা লাভ করে থাকে। তার দ্বিতীয় যদি শুক্র থাকে, চর্বাঙ্গী সদৃশ নারীগণ স্ত্রীরা লাভ করে থাকে, ঠিক আছে। কিন্তু মতান্তরে আছে, লগ্নের দ্বিতীয় যদি শুক্র থাকে, মতান্তরে আছে শিল্প কলা বিজ্ঞ। এদের শিল্প, বিভিন্ন রকম শিল্প, এদের মধ্যে কলা, শিল্পকলার মধ্যে অনেক এদের জ্ঞান থাকবে। আর্টিস্ট বলুন, গায়ক বলুন, নাটক বলুন, আবৃত্তি বলুন, বাজনা বলুন, এদের মধ্যে সেই বিদ্যা প্রচুর পরিমাণে থাকে। আর্ট বলুন, হাতের কাজ বলুন, এবং সঙ্গীতানুরাগী, মানে গানের দিকে খুব ঝোঁক থাকবে, গান গাইতে ভালো লাগবে, গান করতে ভালো লাগবে, গান শুনতে ভালোবাসবে। এরা বিভিন্ন ভালো গায়ক হয়ে থাকে বা গায়িকা হয়ে থাকে। কিন্তু এই শুক্র যদি নিচুস্থ হয়ে যায়,
12টা ঘরের মধ্যে তো প্রত্যেকটাই শুক্রের ভালো ঘর না, কিছু কিছু ঘর আছে খারাপ, যেমন নিচুস্থ ঘর, নিচুস্থ বা পাপ বা শত্রুর ঘর। যদি নিচুস্থ ঘর হয়, যদি পাপক গ্রহের সঙ্গে থাকে বা পাপক গ্রহের দৃষ্টি হয় বা শত্রুর ঘরে যদি থাকে, তাহলে এর ঠিক রেজাল্ট উল্টো হবে। শুক্র যদি এখানে পাপ গ্রহের সাথে বসে থাকে বা পাপ গ্রহের যদি দৃষ্টি হয় বা শুক্র যদি নিচুস্থ হয়ে যদি বসে থাকে, রেজাল্ট উল্টো দেবে। ঠিক আছে, তাহলে নিচুস্থ ও পাপীড়িত হয়ে যদি দ্বিতীয় যদি শুক্র থাকে, দ্বিতীয় ঘরে যদি শুক্র থাকে, জাতক নারী ঘটিত ব্যাপারে অর্থনাশ করে ফেলে। তাহলে লগ্নের দ্বিতীয় যদি শুক্র নিচুস্থ হয়, শুক্র পাপজ্ঞ হয়, পাপজ্ঞের সঙ্গে বসে থাকে বা পাপজ্ঞের দৃষ্টি পড়ে, তাহলে নারী ঘটিত ব্যাপারে সে ধননাশ হয়ে যায়। এই শুক্র যদি পাপজ্ঞ, পাপগ্রহের দৃষ্টি বা নিচুস্থ যদি হয়ে থাকে, আত্মীয় সঙ্গে অবৈধ প্রণয়ে লিপ্ত থাকার সম্ভাবনা অনেক বেশি। আত্মীয় কুটুম্বদের সঙ্গে এরা এই দ্বিতীয় যদি শুক্র পাপ গ্রহের সঙ্গে বসে থাকে, নিচুস্থ হয়ে বসে থাকে, শত্রুর যদি দৃষ্টি পায়, শত্রুর ঘরে যদি বসে থাকে, এরা কামপরক দ্রব্য বা রজক বৃত্তির দ্বারা ধন উপার্জন করার ক্ষমতা তাদের জন্মায়। ঠিক আছে, এই শুক্র যদি বৃহস্পতি বা চন্দ্র বা বুধ যদি একসঙ্গে দ্বিতীয় ঘরে যদি বসে থাকে, শুক্র কার সঙ্গে, যদি বৃহস্পতির সঙ্গে বসে থাকে বা যদি চন্দ্রের সঙ্গে বসে থাকে বা বুধের সঙ্গে বসে থাকে বা বৃহস্পতির দৃষ্টি বা চন্দ্রের দৃষ্টি বা বুধের দৃষ্টি বা শুক্র যদি বৃহস্পতির নক্ষত্র, শুক্র যদি চন্দ্রের নক্ষত্র, শুক্র যদি বুধের নক্ষত্র যদি পায়, প্রচুর শুভ পেতেই থাকে। শুভত্বের এদের শেষ নেই। এদের মধ্যে সর্ববিদ্যার পাণ্ডিত্য থাকবে এবং এই বিদ্যা সে রসায়ন শাস্ত্রে বলুন, আদার্স কোনো ম্যাথে বলুন, যে কোনো শাস্ত্র, অ্যাস্ট্রোলজারের শাস্ত্র হিসাবে বলুন, ডাক্তারি শাস্ত্র হিসাবে বলুন, যে কোনো কেমিস্ট বলুন, অ্যাকাউন্টেন্সি বলুন, এদের এতটাই এদের মধ্যে কোয়ালিটি আছে আর এতটাই তাদের ক্ষমতা আছে যে এরা এই শিক্ষাকে দান করতে পারে। ঠিক আছে, আর এই নক্ষত্র বা এই শুভগ্রহ যদি থাকে, মধুর চরিত্র বিকাশ পায় এবং সমাজে তাদের প্রচুর নাম থাকে। তাহলে শুক্র এমনই একটা গ্রহ, এই শুক্র আপনার জীবনে প্রচুর সুখ ভোগ করাতে পারে। আর এই শুক্র যদি আপনার লগ্নগত শুক্র যদি ভাব যদি 6, 8 দ্বাদশ ঘরের যদি শুক্র হয়ে থাকে, এই রেজাল্ট কিন্তু এই যেটা পরে বললাম এইগুলো হয়ে থাকবে। বা যদি নিচুস্থ পাপজ্ঞ যদি হয়ে থাকে, 6, 8, 12 তো খুব খারাপই। তাহলে আপনার শুক্র যদি খুব ভালো থাকে, আপনাকে সুখ ভোগ করাবেই। আপনাকে এসি, মার্বেল বাড়ি, ভালো ড্রেস আপ, অর্নামেন্ট, এসি গাড়ি, এসি বাড়ি, আপনাকে অর্থ, অর্নামেন্ট সব কিছু এই শুক্র দেওয়ার ক্ষমতা রাখে। তাহলে শুক্র কোন জায়গায় বসে আছে, আপনার লগ্নের কোন ভাবপতি, যে 6, 8 ভাব 6, 8, 12 হয়, তাহলে ভালো রেজাল্ট দেবে না। পাপজ্ঞ থাকলে ভালো রেজাল্ট দেবে না। শত্রুর ঘরে বসে থাকলে ভালো ফল দেবে না। নিচুস্থ হয়ে বসে থাকলে ভালো ফল দেবে না। তাহলে শুক্র খুব ভালো এবং
দেখুন আপনাদের ছক মিলিয়ে। যদি এরকম কোনো সমস্যা থাকে, এই সমস্যা থেকেও সাপোর্ট দিয়ে বার করা যায়। আমাদের জীবনে আলটিমেটলি 6টা সাপোর্ট লাগে। 6টা সাপোর্ট যদি আপনি সময় মতন দিতে পারেন, আপনি আপনার জায়গায় সাকসেস হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আর আপনারা যত লাইক করবেন, যত শেয়ার করবেন, ভিডিওটি আপনাদের কাছে আসবে। আর নতুন নতুন অনেক ধরনের অনেক কিছু বিচার আছে, সব আসবে। তাহলে আপনারা চ্যানেলটিকে আপনার চ্যানেল ভেবে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। নমস্কার।